দেখো এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন লিখে রেখেছি আর একটা কন্ডিশন লিখে দিই, c1 গ্রেটার দ্যান 0, c2 গ্রেটার দ্যান 0। তো যেটা আমরা শিখবো যে ধরো এরকম দুটো স্ট্রেট লাইন, তাহলে এদের এই যে স্ট্রেট লাইনটা আমরা আঁকছি যেটা কিনা এর ইন্টারনাল বলার দরকার নেই, এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর হচ্ছে এই স্ট্রেট লাইনটা। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে আমি বলতে পারি এই বাইসেক্টরটা এই অ্যাঙ্গেলটার অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর বলতে পারি। আচ্ছা, তো আমরা দেখো লিখেছি অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর আর অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর। তো অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে ফার্স্টে আমি বলি যদি এই অ্যাঙ্গেলটা পুরোটা যদি 2 থিটা হয় তাহলে আমরা বলতে পারবো 2 থিটাটা 0 থেকে 90 এর মধ্যখানে রয়েছে। তাহলে আমি বলতে পারবো এই অ্যাঙ্গেলটা পুরোটা 2 থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা, তার মানে 0 থেকে 45 এর মধ্যে রয়েছে, এটা আমরা বলতে পারবো, অবশ্যই পারবো, এবং এটা তোমরা বুঝতেও পারছো। তো আমরা ফার্স্টে বাইসেক্টরের ইকুয়েশনটা লিখি, a1x plus b1y plus c1 by root over of a1 square plus b1 square is equal to a2x plus minus a2x plus b2y plus c2, এটা আমরা লিখলাম। তো একবার প্লাস আর একবার মাইনাস নিয়ে এটা তো ইকুয়েশন অফ বাইসেক্টর, তাহলে দুটো স্ট্রেট লাইন মিট করলে বা দুটো স্ট্রেট লাইনের মাঝখানে যখন আমরা অ্যাঙ্গেল ফর্ম করি তাহলে আমরা দুটো বাইসেক্টর পাই। যেমন ধরো এইটা এর উপর পারপেন্ডিকুলার এটা হতে পারে, তো তাহলে আমি বলতে পারি এইটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর হয় তাহলে আমি বলতে পারি এটা অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে আমি কোনটা কার বাইসেক্টর সেটা তো আমরা জানি না, তো আমরা শিখবো কিভাবে বার করতে হয় সেটা আমরা শিখব। তো শিখবার আগে আমি বলে দিই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সেই 0 থেকে থিটাটা কোথায় থাকবে, 0 থেকে 45 এর মধ্যে থাকবে। আর এইটা গেল ইকুয়েশন অফ বাইসেক্টরস। একবার প্লাস আর একবার মাইনাস নিয়ে আমরা দুটো ইকুয়েশন পাবো। তো প্লাস নিয়ে একটা ইকুয়েশন পাবো আমরা যেখানে আমরা এই কনস্ট্যান্ট গুলোকে একটু চেঞ্জ করে লিখছি। চেঞ্জ করে মানে ধরো এইগুলোকে যদি আমি প্লাস সাইন নিই, প্লাস সাইন নিলে যেটা হবে সেটা আমরা সিম্পলিফাই ফর্মে লিখছি, p1x plus q1y plus r1 is equal to 0, এই ফর্মে লিখছি। আর মাইনাস সাইন নিলে কি হচ্ছে, তো এই p1 q1 r1 এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমরা এটা সিম্পলিফাই ফর্মে সাজিয়ে দিলাম। যেমন p1 টা এর মধ্যেই পারত, x এর কোএফিসিয়েন্ট গুলোকে আলাদা করে দিলাম, মানে a1 বাই রুট ওভার অফ, দেখো p1 এর ব্যাপারটা লিখছি, p1 টা এটা আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি, তো p1 টা ধরে নিচ্ছি, যেমন p1 টা এর মধ্যে পারত a1 বাই রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, যদি প্লাস নিই তাহলে মাইনাস অফ a2 by root over a2 square plus b2 square into x। যদি এটাকে নিয়ে আসতাম তাহলে কি হতো, মাইনাস হয়ে আসতো, x এর কোএফিসিয়েন্টটা এরকম থাকতো, তাই তো। তো এত হিউজ ক্যালকুলেশন না করার জন্য আমরা এটাকে ধরে নিলাম p1x plus q1y plus এটা আর মাইনাস দিলে এটা। তো যদি মনে করো এই থিটাটা, এবার আমরা আসি অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরের ফর্মটা, কোনটা কি অ্যাঙ্গেল বাইসেক্টর আমরা জানি না। তো যদি এই 2 থিটা পুরো অ্যাঙ্গেলটা 2 থিটা হয়, এই এক্সপ্রেশনটা আমি বলেছি 0 থেকে লেস দ্যান থিটা লেস দ্যান 45। আচ্ছা, এই p1x plus q1y plus r1 এটা আমি ধরলাম এই ইকুয়েশনটা, এটা কিন্তু অ্যাজাম্পশন করে দিলাম।
আমি ধরলাম আর কি, এটা এই ইকুয়েশনটা। আর এই লাইনটা ধরে নাও a1x b1y c1, ঠিক আছে? a1x b1y c1 0। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা হলে tan থিটা আমরা কি লিখতে পারি বলো? m1 m2 1 m1 m2, এটা তোমরা জেনে এসছো, তাই তো? tan থিটা কি লিখতে পারি আমরা? m1 m2 1 m1 m2। তো এখানে দেখো m1 এর ভ্যালু কত ফার্স্ট একটা থেকে? m1 এর ভ্যালু মাইনাস অফ a1 b1, আর m2 এর ভ্যালু কত? মাইনাস অফ p1 q1। দেখো এই অবধি আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে mod of m1 এর ভ্যালুটা কত লিখবো? মাইনাস অফ a1 b1 মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস p1 q1 বাই 1 প্লাস a1 b1 ইনটু p1 q1, ঠিক আছে? এই পুরোটা এলো। তো এটাকে সিম্পলিফাই করলে কত হবে? এটাকে সিম্পলিফাই করলে হবে b1 p1 মাইনাস q1 a1 b1 q1 প্লাস a1 p1 হলো। বোঝা গেল? m1 এখান থেকে কি এলো? b1 q1, কারণ কেটে যাবে এগুলো, that is minus q1 a1 by b1 q1 plus a1 p1। এটা আমরা পেলাম। দেখো তলায় তো b1 q1 কেটে যাবে, তাহলে মাইনাস অফ a1 q1 p1 b1 এটা এলো। এখন বলো এই tan থিটার ভ্যালুটা যেহেতু 0 থেকে 45 এর মধ্যে থিটা লাই করে, তাহলে আমরা বলতে পারি tan থিটার ভ্যালুটা কোথায় থাকবে? 0 থেকে 1 এর মধ্যে। তাহলে দেখো তাহলে আমি বলতে পারি tan থিটার ভ্যালুটা লেস দ্যান 1, এটা বলতে পারি। তাহলে আমি কি বললাম? p1x q1y r1 0। এটা অ্যাকিউট অ্যাঙ্গেল হতে গেলে, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর হতে গেলে এই tan থিটার ভ্যালুটা কার মধ্যে থাকতে হবে? 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। তার মানে এই mod অফ এর ভ্যালুটা আমরা কার মধ্যে রাখবো? 0 থেকে কার মধ্যে? 1 এর মধ্যে, যদি অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর হয়। আর অবটিউজ অ্যাঙ্গেলের কন্ডিশনটা কি তাহলে বলো? অবটিউজ অ্যাঙ্গেলের কন্ডিশনটা কি হতো? অবটিউজ অ্যাঙ্গেল কন্ডিশনটা হতো, সাপোজ যেমন এইটাকে আমরা 2 থিটা বলেছিলাম, তাহলে অবটিউজ অ্যাঙ্গেলটাকে আমরা যদি মনে করো এটাকে 2 আলফা যদি ধরি, সাপোজ এটা 2 আলফা, তাহলে অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর এরকম হচ্ছে, তাহলে এইটা কত হবে? আলফা হবে, তাই তো? এই একই রেসপেক্টে আগেরটা থিটা ধরেছিলাম 2 থিটা, এবার আমি কি ধরলাম? 2 আলফা ধরলাম। তাহলে একটা কত হবে? এইটা কত হবে? আলফা, এটা আলফা। তাহলে আমি আগের মতোই একই রকম ভাবে বলতে পারি tan of 180 থেকে বড়, কারণ অবটিউজ অ্যাঙ্গেল, এই সরি 180 থেকে ছোট, 90 থেকে বড়, তাহলে আমি বলতে পারি আলফার ভ্যালুটা আলফার ভ্যালুটা 45 থেকে 90 এর মধ্যে থাকবে। তাহলে আমরা বলতে পারি tan of আলফার ভ্যালু
এই রেঞ্জটার মধ্যে 45 থেকে 90 এর মধ্যে দেখবে তোমরা tan অফ আলফার ভ্যালু সবসময় গ্রেটার দ্যান 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একই রকম ভাবে বলতে পারতাম b1 p1 মাইনাস q1 a1 বাই b1 q1 প্লাস a1 p1 গ্রেটার দ্যান 1। আগেরটা যেমন 0 থেকে 1 এর মধ্যে লাই করেছিল, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরের কন্ডিশনটা ছিল এইটা, তাহলে অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর তার মানে এইটাকে কোথায় গেল মুছে দিয়েছি, যাই হোক তার মানে p2x প্লাস q2y প্লাস r2 0, এইটাকে অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর হতে গেলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে বলো? আচ্ছা এইটা p2x যখন লিখবো একটু ভালো করে খেয়াল করবে, যখন p2x দিয়ে লিখবো তখন এই অ্যাঙ্গেলটা মানে এইটা তো আমরা ইউজ করেছি p1x q1y r1 দিয়ে, তাহলে এটাকে আমরা কি লিখবো p2x q2y r2 0। তাহলে p1 আর p2 গুলোকে p1 কে কি দিয়ে রিপ্লেস করে দেবো বলো? p1 কে p2 দিয়ে, আর q1 কে কি দিয়ে রিপ্লেস করব q2 দিয়ে, q1 কে q2 p1 কে p2, মানে এইটার সঙ্গে সামঞ্জস্য আনার জন্য করে দিলাম। তাহলে যদি অবটিউজ অ্যাঙ্গেল হতো তাহলে এই কন্ডিশনটাকে আমি কি বলতাম, এই সরি গ্রেটার দ্যান 1 হতে হতো, আর অ্যাকিউট অ্যাঙ্গেল হতে গেলে এইটা। তো এত বড় প্রুফ করে তো তোমরা পরীক্ষায় করবে না, এটা কিভাবে এলো সেটা আমি বোঝালাম। এখন এটার একটা শর্টকাট নিয়ম আছে, এটা বোঝার জন্য ঠিক আছে, কিন্তু শর্টকাট নিয়মটা তোমাদের মনে রাখতে হবে। আর জয়েন্টে এরকম একটা অঙ্ক অবশ্যই আসে, জয়েন্টে এই টাইপের একটা অঙ্ক আসবেই। তাহলে আমি আরেকবার লিখে নিই, a1x plus b1y plus c10, a2x plus b2y plus c20, c1 greater than 0, c2 greater than 0। স্কিপ করবে না কিন্তু, এবার ভাইটাল জায়গায় এসেছি আমি। এত কিছু প্রুফ যেটা আমরা দেখালাম, অত কিছু পরীক্ষার সময় না করেও খুব সোজা একটা প্রসেস তোমাদের বলে দিই, যেটা খুব মানে কাজে লাগবে তাড়াতাড়ি করতে। ফার্স্টে আমরা দেখব a1 a2 প্লাস b1 b2 সাইন। ফার্স্টে আমরা এটা চেক করব, কি বললাম a1 a2 প্লাস b1 b2 সাইনটা আমরা চেক করব। তাহলে a1 a2 প্লাস b1 b2 সাইনটা সাপোজ গ্রেটার দ্যান 0 ধরলাম, তাহলে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা অবটিউজ অ্যাঙ্গেল, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর BS, অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর। কন্ডিশনটা লিখি ফার্স্টে, দেখো এই কন্ডিশনটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দ্যান যদি 0 হয়, তাহলে আমি অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরটা কিরকম ভাবে নেব, এর বাইসেক্টরের ইকুয়েশন হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন হবে a1x plus b1y plus c1 by root over of a1 square plus b1 square। যদি এই কন্ডিশনটা হোল্ড করে, দ্যাট ইজ a1 a2 plus b1 b2 greater than 0 যদি হয়, তাহলে এর অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন হবে এটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ a2x plus b2y plus c2 by root over of a2 square plus b2 square which do not contain origin, which do not contain origin। খুব ভালো করে মনে রাখবে, যদি a1 a2 plus b1 b2 greater than 0 হয়, তাহলে this is the equation of bisector। কি রকম অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা কি হলো অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন। তাহলে ফার্স্ট আরেকবার বলে দিই, a1 a2 plus b1 b2 greater than 0 হলে তার অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন হবে
এটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ এটা which do not contain origin। তার মানে আমরা বলতে পারি ইন দিস কেস obtuse angle bisector contain origin। contain origin মানে কি, বাইসেক্টরটার উপরে কিন্তু অরিজিন নয়, অরিজিনের দিকে obtuse angle bisectorটা রয়েছে। সো এই কেসটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো ইকুয়েশন অফ বাইসেক্টর which contain origin, তখন আমরা বলবো ইকুয়েশন অফ obtuse angle bisector। obtuse angle bisector ইকুয়েশনটা কি পাবো, a1x plus b1y plus c1 a1 square plus b1 plus a2x plus b2y plus c2 by root over of a2 square plus b2 square। তাহলে এটা হয়ে গেল obtuse angle bisector which contain origin। এটা obtuse angle bisector OB which contain origin। তাহলে যদি তোমাকে একটা কোশ্চেন এরকম দেওয়া থাকে, কোশ্চেন নিয়ে পড়বো, কোশ্চেন নিয়ে আলোচনা করব, এটা একটুখানি দেখে নিই, বুঝতে সুবিধা হবে। দেখো এরপর আসছে যদি a1 a2 plus b1 b2 less than 0 হয়, ঠিক উল্টোটা a1 a2 plus b1 b2 less than 0 হলে acute angle bisector এর আগে প্লাস হবে, obtuse angle bisector এর ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। এটা অরিজিন কে কন্টেইন করবে, কন্টেইন অরিজিন, এখানে যেমন এটা অরিজিন কে কন্টেইন করেছিল, কন্টেইন অরিজিন। তাহলে এই কেসটার ক্ষেত্রে যদি এই a1 a2 b1 b2 less than 0 হয়, তাহলে তার acute angle bisector কি নেব, একই জিনিস লিখে যাচ্ছি b1y plus c1 by root over of a1 square plus b1 square is equal to plus a2x plus b2y plus c2 by root over of a2 square plus b2 square। This is the equation of acute angle bisector which contain origin। আর যদি মাইনাসটা নিতাম ঠিক সেম লিখতাম, মাইনাস নিতাম, এটাও লিখতাম, একই জিনিস লিখতাম which do not contain origin, which is the equation of obtuse angle bisector। সো ক্লিয়ার হলো? একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবে। আচ্ছা এইটাকে আমরা পাশে রেখে দিই, এটাকে পাশে রেখে করব a1 a2, অঙ্কটা করব যখন এটাকে পাশে রেখে করব। অঙ্কটা দিয়েছে 3x minus 4y plus 7 is equal to 0 আর 12x plus 5y minus 2 is equal to 0। obtuse angle bisector আর acute angle bisector বার করতে বলছে। তাহলে কম্পেয়ার করো, a1 কত, এখানে 3, কত তাড়াতাড়ি হবে তুমি দেখো, তুমি বা তোমরা, a1 is equal to 3, a2 is equal to কত বলো 12, b1 is equal to কত বলো -4, b2 is equal to কত বলো 5। তো ফার্স্টে চেক করব a1 a2 plus b1 b2, কি চেক করব ফার্স্টে a1 a2 plus b1 b2, আমাকে obtuse angle bisector ফাইন্ড করতে বলছে। তাহলে আমি এটা ফার্স্টে দেখি a1 a2 plus b1 b2, 3 into 12, 3 into 12 36 minus 20, 16 বেরোলো greater than 0। তো কোনটা, এই কেসটা হচ্ছে। সো obtuse angle bisector লিখে দাও, চোখ বন্ধ করে লিখে দাও, obtuse angle bisector লিখে দেবে, এই ছকটা করে নেবে খাতায়, সুবিধা হবে। hence the obtuse angle bisector is 3x minus 4y plus 7 by root over of 3 square plus minus 4 square is equal to,
as greater than 0 obtuse angle bisector এর আগে কি নেব প্লাস নেব প্লাস 12x প্লাস 5y minus 2 by root over of 12 square plus 5 square. এই সিম্পলিফাই করার দায়িত্ব কোম্পানি নেবে না, সিম্পলিফাই তোমাদের দায়িত্বে করতে হবে। আমার কাজ হলো তোমাদের বোঝানো কিভাবে অ্যাপ্রোচ করলে তাড়াতাড়ি হতে পারে। তো আমার মনে হয় তোমরা এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টরের শর্ট ফর্মটা তোমাদের শেখালাম। প্রথমের ফর্মটা আমি শেখালাম কেন, যদি তোমার কনসেপশনটাই না হয় ঠিক হয় তাহলে তো তুমি বুঝতে পারবে না, তার জন্য এটা আমি শিখিয়ে দিলাম। কন্ডিশনটা কিভাবে বার করতে হয় সেটাও শেখালাম। আর পরীক্ষার সময় আমরা ডাইরেক্ট এটা ইউজ করব। যেই মেন্সে এটা আসেই প্রতি বছর একটা কোশ্চেন এর উপর থাকে। তো আশা করি অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর এগুলো তোমাদের কাছে পুরোপুরি কমপ্লিট কনসেপশন আমি হয়তো তৈরি করতে পারলাম, জানি না, তোমরা কমেন্ট করো তাহলে এনার্জিটা পাবো। আর হচ্ছে আজকের মতো স্ট্রেট লাইনের সমস্ত থিওরি পোরশন আমি স্ট্রেট লাইনে শেষ করলাম। এরপর আর কয়েকটা টাইপ মানে স্পেশাল টাইপের অঙ্ক তোমাদের আমি করাবো, তোমরা ফলো করো। আর আমি এর ডেসক্রিপশন বক্সে স্ট্রেট লাইনের যা যা করিয়েছি প্রত্যেকটা থিওরি বা প্রত্যেকটা ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা সেগুলো খেয়াল করো। তো আজকের মতো সমস্ত থিওরি পোরশন কমপ্লিট হলো। অ্যাঙ্গেল বাইসেক্টর অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর বাইসেক্টর হুইচ কন্টেন অরিজিন বাইসেক্টর হুইচ ডু নট কন্টেন অরিজিন পার্টিকুলার এই পোরশনটা, কোপ্লেনারিটি কনকারেন্ট কিভাবে কনকারেন্ট হয় তিনটে লাইন কিভাবে প্রুফ করতে হয় সেটা শেখালাম। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করব তোমরা এই থিওরিগুলোর উপর বেস করে বাড়িতে নিজেরা অঙ্ক প্র্যাকটিস করো। নিজেরা অঙ্ক না করলে অঙ্ক কিন্তু শিখতে পারবে না, কনসেপশন তৈরি হবেই না। নিজেদের অঙ্ক তৈরি করতে হবে, নিজে হাতে অঙ্ক করতে হবে। আমরা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছি, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে।